তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিগত তোমাদের যে প্রশ্ন আছে যে দাদা আমাদের রেজাল্ট কবে বেরো হবে, আমাদের রেজাল্ট কবে বেরোতে পারে, এবং ফার্স্ট সেমিস্টার রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে, এখানে ওয়েবসাইটে দেখাচ্ছে, কিন্তু আমাদের রেজাল্ট কবে এখানে দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই নিয়ে আজকে ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তো যারা বলতে গেলে যাদের রেজাল্টের অপেক্ষায় ছিলে বা যাদের রেজাল্টের নিয়ে তোমাদের একটা বিভ্রান্তর মধ্যে আছো, তো রেজাল্ট বেরোতে তোমাদের আর বেশি দিন টাইম নেই, ঠিক আছে। তো বেশি দিন টাইম নেই, তার কারণ হচ্ছে স্টেট কাউন্সিলিং একটা তোমাদের কলেজকে ইমেল পাঠিয়েছে, ঠিক আছে। সেই ইমেলটা কিন্তু খুবই তাড়াতাড়ি তোমরা সবাই জানতে পারবে, তোমাদের কলেজের টিচাররা বলে দেবে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে। তাও আমি যেটা পেয়েছি, যে ইনফরমেশান বা আপডেট যেটা পেয়েছি, সেটা তোমাদের বিগত বলতে গেলে তোমাদের এই মে মাসের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে জুলাই মাস। তো জুলাই মাসের সামথিং ধরে নাও 20 তারিখ বা 10 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। 20 তারিখের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে, বা 15, 20, 10 এই তারিখগুলো একটু খেয়াল রাখবে। এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে তার থেকে যদি খাতার যদি প্রবলেম দেখা যায় বা খাতা কপি চেকিং যদি সমস্যা দেখা যায়, তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে তোমাদের রেজাল্ট আসতে একটু লেট হতে পারে, বা তার মধ্যে যদি তোমাদের স্টেট কাউন্সিলিং থেকে যদি এর মাঝে যদি কোনো একটা নোটিশ পাবলিশ করে, তো ডেফিনেটলি আমি তোমাদের আর আপডেট দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা, এবার হচ্ছে তোমাদের আর একটা তোমাদের কোশ্চেন আছে, দাদা আমরা তো পলিটেকনিক সেকেন্ড সেম থেকে থার্ড সেম পড়বো, কেউ মেকানিক্যাল আছো, কেউ ইলেকট্রিক্যাল আছো, কেউ সিভিল আছো, কেউ অটোমোবাইল আছো, কেউ মেকাট্রনিক্স আছো, ঠিক আছে। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের একটা মাথার মধ্যে বিভ্রান্তির মধ্যে আছে যে আমরা কোচিং কোথা থেকে নেবো, আমরা কি সেলফ স্টাডি করব, না আমরা অন্য কোনো কোচিংয়ে ভর্তি হবো, যেখানে আমাদের যে টপিকগুলো আমরা বুঝতে পারবো না, যে নোটগুলো আমাদের কলেজ থেকে দিচ্ছে সেগুলো আমরা বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা কোচিং করবো। ডেফিনেটলি যারা মেকানিক্যাল আছো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর যারা আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। আর যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলটা আমি পড়াই না, তো সেই ক্ষেত্রে তোমরা সিভিলটা খুঁজে নিতে পারো, টিচার ভালো টিচার যদি কেউ থাকে তো সেই ক্ষেত্রে দেখে নিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা পলিটেকনিক 6 সেমিস্টারে আছো, তারা বলতে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের ফাইনাল ইয়ারের সার্টিফিকেট 8 থেকে 9 মাসের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে, ঠিক আছে। তো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। একটা হচ্ছে WWDC ডিকলক বলে একটা ওয়েবসাইট স্টেট কাউন্সিলিং নতুন করে একটা ভিজিট করেছে, সেইখানে যে তোমরা সেই জিনিসটাকে ভিজিট করতে পারো, তোমাদের রেজাল্টটা, তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা তোমরা দেখতে পারো। আর তোমাদের যদি না বুঝতে পারো তো স্টেট কাউন্সিলিংকে তোমরা ইমেল পাঠাতে পারো, আর নাহলে স্টেট কাউন্সিলিংয়ে কল করতে পারো, ঠিক আছে। তো সেই নোটিশটাও তোমাদের আমি পাঠিয়েছি সকালবেলায়, তো গতকাল পাঠিয়েছি, তো সেই নোটিশটা দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদের রেজাল্ট আসতে খুবই লেট নেই, তো তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে, ঠিক আছে। এই জুলাই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে 6 সেমিস্টারে, এবং 4th সেম আর সেকেন্ড সেমেরটা একটু সিক্স সেমেরটা বেরোনোর পর 2 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু তোমাদের 4th সেমেও রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড সেমটা আরও একটু লেট হবে, ঠিক আছে। 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে বা 1 সপ্তাহ লাগতে পারে, তো সেই ক্ষেত্রে একটু লেট হবে, কারণ হচ্ছে দেখো সেকেন্ড সেম থেকে থার্ড সেমে যাবে, তো থার্ড সেমের ক্ষেত্রে কী হবে, যারা বুকলেট দিয়ে ঢুকবে তারাই ওর মধ্যে ঢুকে পড়বে, তো সেই ক্ষেত্রে থার্ড সেমটা একটু দেরি হবে, ঠিক আছে। থার্ড সেমটা আসতে একটু সেকেন্ড সেমের রেজাল্ট আসতে একটু লেট হবে, থার্ড সেম নয় সরি, সেকেন্ড সেম লেট হবে, কারণ হচ্ছে কেউ ফার্স্ট ইয়ারে জেক্সপোতে ভর্তি হবে ভূগোলের। এবং হচ্ছে তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি এখনও বলছি, যে তোমাদের ভূগোলেট এবং জেক্সপো এবং ভূগোলেটের তারিখ কিন্তু 15 জুলাই অবধি। এখনও পর্যন্ত যারা
এখনও পর্যন্ত তোমাদের হাতে এখন 14 দিন মতন টাইম আছে, 12-13 দিন মনে হয় টাইম আছে। তো সেই ক্ষেত্রে তোমরা 12-13 দিনের মধ্যে কাজে লাগাও এবং কমন অ্যাডমিশান, ঠিক আছে, কমন অ্যাডমিশানের মধ্যে যাও, যে তোমাদের রেজাল্টটা এই তোমাদের রেজিস্ট্রেশন আর লগ ইনটা করে সাবমিট করো। তারপরে হচ্ছে চয়েস ফিলিং আছে, কাউন্সিলিং আছে এবং মেরিট লিস্ট আছে, র্যাঙ্ক কার্ড আছে, তার বিষয়গুলো আদার আগে নিউ ক্যান্ডিডেট যাও, রেজিস্ট্রেশন করো, তারপরে দেন তোমরা তোমাদের যে গাইডলাইনস আছে স্টেট কাউন্সিলিংয়ে সেটা ফলো করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।